আসসালামু আলাইকুম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির আদর্শ এবং নৈতিকতা আমাদের জন্য শিক্ষা, এবং তা নিয়েই ইরানে তৈরি করা হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ একটি সিনেমা, যার নাম মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড। এই মুভিতে নবীজির জন্ম থেকে শুরু করে আরব দেশের পূর্বের অবস্থা এবং নবীজির জন্মের সময় কাবা শরীফ ধ্বংস করতে আসা শত্রুদের হাত থেকে কিভাবে কাবা শরীফ রক্ষা করা হয়েছিল তার সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। শুরু করার আগে বলে রাখি, মুভিতে কোথাও নবীজির চেহারা দেখানো হয়নি, তাই নির্দ্বিধায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের সময়টাকে বলা হতো আইএমএ জাহিলিয়াতের যুগ বা অজ্ঞতার যুগ। আরব সমাজে সেই সময় কোনো আইন কানুন বা নীতি নৈতিকতা ছিল না। অনৈতিক কাজ এবং অশ্লীলতা দিয়ে ডুবেছিল পুরো আরব সমাজ। সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না, এমনকি জীবন্ত কন্যা শিশুকে মাটিতে কবর দেওয়া হতো। নারীদের প্রতি অনেক অত্যাচার করা হতো এবং তাদের শুধু ভোগ্যের পণ্য হিসেবে দেখা হতো। এবং সেই সময় বাজারে দাস দাসী বিক্রি করার রীতি ছিল। সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তাওয়াফ করার জন্য আসলেও কাবাঘরের ভিতরে রাখা ছিল 360টি মূর্তি, কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত, যাদের মধ্যে কাফেরদের সংখ্যা বেশি হওয়ায় তাদের দাপটও ছিল বেশি। এরপর সময়টা 570 খ্রিস্টাব্দের। তখন সেখানকার নেতা ছিলেন আব্দুল মুত্তালিব, যিনি নবীজির দাদা, যিনি কাবাঘরের দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণ করতেন। আর নবীজি তখন মা আমিনার গর্ভে। এরপর হঠাৎ একদিন কাবা শরীফ ধ্বংস করার জন্য একদল শত্রুপক্ষকে দেখা যায়, যারা আস্তে আস্তে মক্কার দিকে এগিয়ে আসছে এবং মানুষজন তাদের দেখে বাড়িঘর থেকে পালাচ্ছে, কারণ এত শত্রুদের সাথে লড়াই করার ক্ষমতা তাদের ছিল না। এমনকি ততক্ষণে সেই বাহিনী মক্কার লোকজনদের উপর নির্যাতন করা শুরু করে দেয়। এমনকি নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট সহ আরববাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে, যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে। ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালিব এসে নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্বন্ধে জানায় এবং বলে, ওই শত্রুপক্ষদের সাথে লড়াই করে আমরা বিজয় হতে পারবো না, এর চেয়ে ভালো আমরা আত্মসমর্পণ করি। আব্দুল মুত্তালিব তখন আবু তালিবকে নিয়ে রওনা হন শত্রুপক্ষের প্রধানের সাথে দেখা করতে, এবং এই শত্রুপক্ষের নাম হচ্ছে আব্রাহা, যিনি মক্কার পার্শ্ববর্তী এলাকায় শাসন করেন। উনি অনেক ক্ষমতা এবং শক্তির অধিকারী। তখন আরব সমাজ অনৈতিক কাজে ডুবে থাকলেও পৃথিবীর বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মকে সত্য ধর্ম এবং পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসেবে মানত, কারণ তারা জেনে গিয়েছিল যে ইসলামই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। তাই দলে দলে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করত এবং হজ করার জন্য মক্কায় ছুটে আসত। ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা তার ক্ষমতার দাপটে ইয়েমেনের রাজধানী সামাতে হুবাহুব একটি গির্জা তৈরি করে, কারণ তিনি চেয়েছিলেন মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে মানুষ বেশি বেশি আসুক। কিন্তু আব্রাহা যখন দেখে যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না, আব্রাহা তখন রাগে এবং ক্রোধে ফেটে পড়ে। সেই কারণে আব্রাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবাঘরকে সে ভেঙে দিবে। তাই আব্রাহা তার 60,000 সৈন্য এবং 13টি হাতি নিয়ে মক্কার দিকে এগিয়ে আসতে থাকে। এর মধ্যে আব্দুল মুত্তালিব সেখানে পৌঁছে যায় এবং তিনি আব্রাহাকে বলে, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যেই ঘরটিকে ধ্বংস করতে চাইছেন সেটি আল্লাহর ঘর, তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে যে, আপনি আমার উট ফেরত দিন। এ কথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায় আর বলে যে, আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি, যেখানে আপনার বাবা দাদারাও ইবাদত করেছিল, তাই আপনাদের মান সম্মান আজ ধুলোয় মিশে যাবে। কিন্তু এই সকল বিষয় চিন্তা না করে আপনি কিনা এসেছেন আপনার উট ফেরত নিতে? আব্দুল মুত্তালিব তখন বলে যে, আমি আমার উটের মালিক, তাই আমি শুধুমাত্র আমার উট ফেরত নিতে আসছি, কিন্তু এই মক্কা এবং কাবাঘরের মালিক হলেন আল্লাহ। আমি নিশ্চিত আল্লাহ তাআলা তার ঘরকে নিশ্চয়ই রক্ষা করবেন। উত্তরে আব্রাহা বলে, আজকে আমি এটাই দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ আমার হাত থেকে তোমার এই কাবাঘরকে রক্ষা করে।
এরপর আব্রাহা আব্দুল মুত্তালিবকে তার উটগুলো ফিরিয়ে দেয় এবং আব্দুল মুত্তালিব ফিরে আসেন তার বাড়িতে। পরদিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীদের নিয়ে মক্কায় প্রবেশ করতেই যাচ্ছিল, কিন্তু হাতিগুলো যখন কাবাঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাচ্ছিল না। তাদের পাগুলো যেন একদম পাথর হয়ে গিয়েছে। আব্রাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে, জোর করে তারা হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় এবং সেই সমস্ত খাবার তারা ছড়িয়ে দেয় কাবাঘরের সামনে। হাতিগুলো তখন খাবারের লোভে আবারও কাবাঘরের দিকে এগিয়ে যেতে থাকে। এইদিকে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন। ভারাক্রান্ত মন নিয়ে তিনি কাবাঘরের সামনে চলে আসেন। কাবাঘরের দরজায় একটি শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই কাবাঘরের শিকলটি শক্ত করে ধরে রাখে এবং কাবাঘরের দরজার উপর মাথা রাখে এবং তখন তিনি মহান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলেন, এটা তোমার ঘর এবং এই ঘরটাকে রক্ষা করার দায়িত্বও তোমার। আমরা তো শুধুমাত্র তোমার বান্দা, তোমার গোলাম। আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না, এখন তুমি কিছু করো। তিনি কান্না করছিলেন এবং কথাগুলো বলছিলেন, কিন্তু ঠিক তখনই তিনি আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পান। তাই তিনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসেন। ঠিক তখনই তিনি দেখতে পান আকাশ থেকে হাজার হাজার আবাবিল পাখি এগিয়ে আসছে মক্কার দিকে। আব্দুল মুত্তালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিলেন এবং ভাবছিলেন এটাই হয়তোবা আল্লাহর দেওয়া কোনো এক রহমত, যেটা আজ কাবাঘরকে রক্ষা করবে। তা না হলে কেন এত আবাবিল পাখি মক্কার দিকে আসছে? এবং প্রতিটি পাখির সঙ্গে 3টি করে পাথর ছিল। একটি পাথর ছিল তাদের মুখে এবং বাকি 2টি পাথর ছিল তাদের 2 পায়ে। আব্দুল মুত্তালিব দেখতে পায় সমস্ত আবাবিল পাখি মক্কা শরীফ ঘিরে ফেলেছে, এমনকি সেই পাখিগুলো কাবা শরীফ তাওয়াফ করছে। তিনি তখন বুঝে যায় পৃথিবীর কোনো শক্তি আজ কাবা শরীফকে ধ্বংস করতে পারবে না। এরপর সমস্ত পাখি ছুটে চলে যায় আব্রাহার সৈন্য বা শত্রু বাহিনীর দিকে। আব্রাহা এবং তার সৈন্যরা আবাবিল পাখিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন আবাবিল পাখিগুলো তাদের সাথে থাকা পাথরগুলো বৃষ্টির মতো মাটিতে ফেলতে শুরু করে। ফলে দেখা যায় সেই পাথরগুলো সৈন্যদের শরীর ভেদ করে চলে যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যেই সকল সৈন্যরা মারা যায়, এমনকি আব্রাহাও তখন সেখানে মারা গিয়েছিল। আল্লাহ তাআলা সেই কাফেরদের একদম ধ্বংস করে দেয়। মহান আল্লাহর কুদরতের মাধ্যমেই এই ছোট ছোট পাথরগুলো দিয়ে 60,000 সৈন্য এবং 13টি হাতি ধ্বংস করা হয়েছিল। এমনকি সেই ঘটনার বর্ণনা দেওয়া রয়েছে পবিত্র কুরআন শরীফে সূরা আল ফিলে। সেখানে বলা হয়েছে, তুমি কি দেখোনি কাবাঘর ধ্বংস করতে আসা শত্রুদের কিভাবে ধ্বংস করেছিল তোমার প্রতিপালক? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের ধ্বংসের জন্য পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যারা সেই হাতিওয়ালাদের উপর পোড়ামাটি নিক্ষেপ করেছিল। পরিশেষে তিনি সেই হাতিওয়ালাদের ধ্বংস করেছিলেন। তো এভাবেই সেদিন কাবাঘর রক্ষা পেয়েছিল। এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে যায়। এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই। মক্কাবাসীরা তখন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সেদিন কাবা শরীফের ছাদে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই তিনি আকাশে বিশেষ এক আলো দেখতে পান, যেটি শুধুমাত্র আরব দেশে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আলোটিকে দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যায় এবং তিনি দৌড়ে নিচে চলে আসেন। এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে রাখা সেই 360টি মূর্তিগুলো একটা একটা করে ভেঙে পড়ছে। এরপর তিনি কাবা শরীফ থেকে বাইরে বের হয়ে দেখেন যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে, অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেনি। ঠিক তখনই আব্দুল মুত্তালিবের তার ঘরের দিকে চোখ পড়ে। তিনি সেখানে দেখতে পান তার ঘর থেকে অদ্ভুত এক নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে কোনোদিন তিনি দেখেননি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকেন, কিন্তু যখনই তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছান তখন তিনি দেখেন যে মা আমেনার কোল জুড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে অসম্ভব পরিমাণে নূর বের হচ্ছে। আব্দুল মুত্তালিবের চোখে তা দেখে পানি চলে আসে, কারণ সেই সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তার পরের দিন আব্দুল মোতালিব তার নাতির জন্য উট জবাই করে আখিকা করে খাওয়ান। সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালিব। তখন সেখানে আবু তালিবের বড় ভাই আবু লাহাব অর্থাৎ নবীজির আরেক চাচা আসেন। গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে শুনে তিনি ঘরের দরজা থেকেই চলে যান। আসলে আবু লাহাব অনেক অহংকারী লোক ছিলেন। অন্যদিকে মা আমেনার বুকে দুধ তৈরি হচ্ছিল না, তাই শিশু মোহাম্মদকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয়। সে ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী। তাই আবু লাহাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করেন যে তার দাসীকে এই কাজের জন্য কেন নেওয়া হলো। আসলে আবু লাহাবের স্ত্রীও অনেক অহংকারী ছিলেন। অন্যদিকে দেখা যায় ইহুদিরা মিলে কথা বলছিলেন। তারা বুঝতে পেরেছে কোন এক বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এ ব্যাপারে তাদের কিতাবেও স্পষ্ট বলা ছিল। ফলে যেদিন রাতে নবীজির জন্ম হয় সেদিন রাতের আকাশে সেই আলো দেখেই খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মযাজকরা বুঝে গিয়েছিল তার মানে সেই শিশু পৃথিবীতে চলে এসেছে। তবে ইহুদিরা বেশ চিন্তিত ছিল, কারণ তারা জানতে পেরেছিল যে কোনো ইহুদির ঘরে এমন শিশু জন্ম হয়নি। তাহলে সেই শিশুটি কে হতে পারে? এবং এই কারণে সেখানকার অনেক বাচ্চাদের তারা কিনতে চায় যেন সেই শিশুটি তাদের দলে চলে আসে। এমনকি টাকার বিনিময়ে ভণ্ড মহিলাদের দায়িত্বও দেয় শিশু নবীজিকে খুঁজে বের করার জন্য। যাই হোক, এরপর দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে। সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে এবং সবাই মিলে আনন্দ করছে। এর মধ্যে সেখানে আব্দুল মোতালিব আসেন শিশু নবীজিকে কোলে নিয়ে তার নামকরণ করার জন্য। তিনি প্রথমে হজরে আসওয়াদ মানে সেই কালো পাথরে হাত রাখেন। তখনই দেখা যায় কাবার দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল, আর সেই শিশুর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল। আব্দুল মোতালিব তখন শিশুটির নাম ঘোষণা করেন মোহাম্মদ। এটা শুনে সেখানে বিভিন্ন গোত্রের মানুষরা বলাবলি করতে থাকে যে এটা আবার কোন ধরনের নাম, এটি তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মিলে না। আসলে মোহাম্মদ নামটি সেখানকার কোনো মানুষ আগে কখনো শুনতে পাননি, তাই সেখানকার মানুষ তখন এই নামটি নিয়ে কথা বলাবলি করছিল। তাই সেখানে আবু তালিব সবার সামনে এসে বলে, হে লোক সকল, তোমরা থামো, এই শিশুটির নামকরণ করা হয়ে গিয়েছে আর তোমরা তা পরিবর্তন করতে পারবে না। এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তা স্বাচ্ছন্দ্যে মেনে নেন। এরপর দেখা যায় আবু লাহাব তার স্ত্রী সেই দাসীকে ফেরত নিতে এসেছে যে নবীজিকে প্রথমবার দুধ পান করিয়েছিলেন। ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছেন না। এ নিয়ে আব্দুল মুত্তালিব সরাসরি আবু লাহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চায়। আবু লাহাব তখন বলে, ওই দাসীকে আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম, তাই তার মালিক হলেন আমার স্ত্রী। এটা শুনে আব্দুল মুত্তালিব বলেন, তুমি মোহাম্মদের চাচা হয়েও এই কথা বলতে পারলে? অন্যদিকে আমি তো সবসময় মোহাম্মদের জন্য নিজের টান দিতেও প্রস্তুত। আল্লাহ তো মেহেরবান। তাই নবীজিকে বেশি দিন দুর্দকষ্টে থাকতে হয়নি, কারণ সেই সময় আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য এবং মরুভূমি থেকে মুক্ত আবহাওয়ায় লালন পালন করার জন্য বিদুইন মহিলাদের কাছে দিয়ে দেওয়া এবং একটি নির্দিষ্ট সময় পর তাকে আবার ফেরত নেওয়া। এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো। আর সবকিছুর জন্য সেই বিদুইন মহিলাদের ভালো অঙ্কের অর্থ প্রদান করা হতো। তাই প্রতি বছরই সেই মহিলারা মক্কায় আসতো বাচ্চা দত্তক নিতে। এবারও অনেক দম্পতি এসেছে এখানে। এর মধ্যে একটি দম্পতিকে দেখা যায় যারা নিজেরাও বেশ ক্লান্ত, আর তাদের উটটাও বেশ নাজাহাল অবস্থায়, কারণ এই মরুভূমির উত্তপ্ত রোদের ভিতরে অনেক দূর পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের। তাই প্রথমেই তারা তাদের উটটাকে খুব কম দামে বাধ্য হয়ে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে। তারা আসতে দেরি করায় সেই সময় প্রায় সব বাচ্চাই দত্তক নিয়ে ফেলেছে অন্য মহিলারা। এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায়। এদিকে কসাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে, ঠিক তখনই উটটি ছুটে দৌড় দেয় এবং নবীজির বাড়িতে গিয়ে প্রবেশ করে। এটা দেখে সেই লোকটির স্ত্রীও উটটির পেছনে পেছনে নবীজির বাড়িতে গিয়ে পৌঁছায়। তখন নবীজির মা আমেনা মহিলাটিকে ক্লান্ত দেখে তাকে খাওয়ানোর জন্য ঘরে নিয়ে যায় আর তার পিঠের বাচ্চাটিকে দোলনায় শুয়ে দিতে বলেন।
মহিলাটি তার বাচ্চাকে যখন দোলনায় রাখতে যান, তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান, যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল। তখন তিনি নবীজিকে কোলে তুলে নেন এবং ক্ষুধার্ত দেখে শিশুটিকে দুধ পান করান। এবং এই মহিলাই হলেন নবীজির দুধমা হালিমা। আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি অর্থ প্রদান করার সামর্থ্য নেই বলে নবীজিকে কেউ দত্তক নেয়নি। তাই নবীজির দাদা এবং মা হালিমা তার স্বামীর সাথে কথা বলেন এ ব্যাপারে। এটা শুনে হালিমা এবং তার স্বামীও রাজি হয়ে যায়, যদিও তারা জানতো যে এক্ষেত্রে তারা বেশি একটা অর্থ পাবে না। এরপর দেখা যায় মা আমেনা অনেক কষ্ট পেলেও নবীজিকে মা হালিমার কাছে পৌঁছে দেন এবং তাদেরকে আরও 2টি উট এবং একটি গাধাও দেওয়া হয়েছিল। হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে, তখন সেখানে বৃষ্টি হতে শুরু করেছে, কিন্তু আগে এখানে খুব একটা বৃষ্টি হতো না। পাশাপাশি নবীজি আসার পর থেকে দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে উঠেছে। আর এভাবেই কেটে যায় 2 বছর এবং চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী মিলে নবীজিকে মা আমিনার কাছে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসে। নবীজি আসার সাথে সাথেই কাবা ঘর জ্বলজ্বল করে আলো ছড়াচ্ছিল। অন্যদিকে মা আমেনাও নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলেন। কিন্তু কাবার আশেপাশে তখন একটা মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল। সেই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব জানতে পারেন যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছে। তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে দুধমা হালিমার সাথে পাঠিয়ে দেন। এরপর কেটে যায় আরও 2 বছর। এরপর হঠাৎ একদিন দুধমা হালিমা খুব অসুস্থ হয়ে পড়ে। সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে সারিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু নবীজি যখন এগুলো দেখেন তখন তিনি কবিরাজদের দূরে সরিয়ে দেন এবং মা হালিমার হাতে হাত রাখেন এবং সাথে সাথে দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ হয়ে উঠেছে। আর এটা দেখে তান্ত্রিকরা খুব অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু এবং এ খবর তারা ইহুদিদের জানিয়ে দেয়। ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে মা হালিমার ঘরে আক্রমণ করে। এ থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হন। তবে এবারের বিদায়ে দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়েন। নবীজির দাদা এ খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন এবং তারা দাদা নাতি গুহার ভিতরে প্রায় 1 বছরের বেশি সময় কাটিয়ে ফেলেন। নবীজির উপস্থিতিতে মরুভূমি ততদিন প্রাণোচ্ছল হয়ে উঠেছিল। এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং নবীজির বাবা আব্দুল্লাহর কবর দেখতে। মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 2 মাস আগে আব্দুল্লাহ ব্যবসার কাজে মদিনাতে এসেছিলেন এবং অসুস্থতাজনিত কারণে মারা গিয়েছিলেন। তাই মদিনাতেই ওনার কবর দেওয়া হয়েছিল। মা আমিনা এখানে তার বাবার সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে খুব ভালো একটা সময় কাটাতে থাকেন। কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই মা আমিনাও অনেকটা অসুস্থ হয়ে পড়েন এবং এই অবস্থাতেই মদিনা থেকে ফেরার পথে মা আমিনাও মারা যায়। ফলে মাত্র 6 বছর বয়সে নবীজি পুরোপুরি এতিম হয়ে পড়েন। তবে এই অবস্থাতে ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীজির চাচা নবীজিকে রক্ষা করে রাখেন। এরপর আবু তালিব মক্কায় তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসেন। আব্দুল মুত্তালিব এবং নবীজি সবসময় একসাথেই থাকতেন এবং কাবা শরীফের রক্ষণাবেক্ষণ এবং কাবা শরীফে হজ করতে আসা মানুষদের সাহায্য করতেন। তবে হঠাৎ একদিন হজ মৌসুমে কাবা তাওয়াফ করার সময় আব্দুল মুত্তালিব বেশ অসুস্থ হয়ে পড়েন এবং এই সুযোগেই নবীজির চাচা আবু লাহাব চায় কুরাইশদের নেতা হতে। তবে কিছুদিনের মধ্যে আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দেন এবং মারা যান। ফলে শুধুমাত্র 8 বছর বয়সেই নবীজি যেন আরও একা হয়ে পড়েন। এরপর চাচা আবু তালিবের সাথে তিনি মক্কাতে জীবনযাপন শুরু করেন। একদিন হঠাৎ নবীজি দেখেন যে নবীজির সেই অহংকারী চাচা আবু লাহাব তার একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন। কিন্তু সেই দাসীর স্বামী আবু লাহাবের কাছে অনুরোধ করেন যেন তার স্ত্রীকে বিক্রি না করেন,
কারণ দাসীটি অসুস্থ ছিলেন। উত্তরে আবু লাহাব বলেন, আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলেই আমি তাকে আর বিক্রি করব না। তখন পাশে থাকা নবীজি বলেন যে, ওই দাসীকে আপনি ছেড়ে দিন, আমি নিজেই আপনার অর্থ ফেরত দেব। এবং সেদিন লাহাব তাকে ছেড়ে দেয়। এবং সেই দাসীটি ছিল সেই মহিলা যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দুধ পান করিয়েছিলেন। এরপর আরেকদিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত দাফন দিতে যাচ্ছেন এবং সে সময় তার স্ত্রী তার পায়ে ধরে কান্না করছেন এবং এটা না করার অনুরোধ জানাচ্ছেন। নবীজি তখন বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে আসে এবং লোকটিকে বোঝান যে মেয়ের সন্তান হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ। নবীজির কথা শুনে লোকটির মন মায়ায় ভরে যায় এবং তার কন্যা সন্তানকে কুলে তুলে নেন। এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয় 12 বছর। তো তার চাচা আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন, সেই নিয়ম অনুযায়ী তিনি প্রতি বছর সিরিয়া সফরে যেতেন। তবে নবীজিও বায়না ধরলেন তিনি তার চাচার সাথে সিরিয়া সফরে যাবেন। যাত্রা শুরু করার পর প্রথমে বসরা নামের একটি জায়গায় তারা তাঁবু ফেলেন এবং সেই শহরে একটি গির্জায় একজন ইহুদি ছিলেন যিনি নবীজি এবং তার চাচা এবং তাদের সাথে যে সকল লোকজন ছিল তাদের দাওয়াত খাওয়ান। এ সময় তিনি বালক মোহাম্মদকে দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ নবী। এটা যেমন তাদের কিতাবে লেখা ছিল তেমন তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন। এরপর আবু তালিবকে বলেন যে মোহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে, তাই তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত। এবং এটাও বলেন যে মোহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না, কারণ সেখানকার ইহুদিরা তোমার ক্ষতি করতে পারে। তারপর আবু তালিব তার সিরিয়া যাওয়ার পরিকল্পনা নষ্ট করে মক্কায় ফিরে আসেন। রাস্তায় একজন ইহুদিকে আহত অবস্থায় দেখতে পান। এই ইহুদি বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য চেষ্টা করছিল। নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় এবং তাকে সমুদ্রের পাশে একটি জায়গায় নিয়ে আসেন। সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে একজন মহিলা এবং 2টি শিশু সন্তানকে বেঁধে রাখা হয়েছে তাদের কুরবানি দেওয়ার জন্য, এবং অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়রা পূজা করছিল কেন তাদের দেবতা তাদের কুরবানি গ্রহণ করেন এবং তাদের অনেক ধন সম্পত্তি দেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চাটিকে এবং মহিলাটিকে এরকম বাঁধা অবস্থায় দেখে তাদের বাধা খুলে দেন এবং এটা দেখে সেখানকার জেলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাতে যায় এবং ঠিক তখনই সমুদ্রের ঢেউ এমনভাবে উঠে যে সেই মূর্তিটি ভেঙে পড়ে এবং পূজারীরা তাদের ঘরের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের পাড়ে এসে জমা হয়েছে, যা দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং দ্রুত সেই মাছ কুড়াতে থাকে এবং দূর থেকে সেই ইহুদি লোকটি এগুলো দেখে অবাক হয়ে যায়। আসলে আল্লাহ পাকের কাছে এটা নবীজির প্রার্থনা ছিল। শেষ দৃশ্যে দেখা যায় আবু তালিব বৃদ্ধ হয়ে গিয়েছে এবং তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সবাইকে আহ্বান করছে কোনো রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে। কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালিব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চায়। তবে মক্কার মানুষ ততদিনে পরিষ্কার হয়ে গিয়েছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর সর্বশেষ নবী, তাই তার ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। তো গাইস, আশা করি সিনেমাটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন।